মহিউদ্দিন খান ওমর। আমি শ্যামপুর উত্তরপাড়া বাইতুল নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং সাবেক শ্যামপুর উত্তরপাড়া বাইতুল শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অনার্স থার্ড ইয়ার পরীক্ষার্থী এবং ডেবরা কলেজের স্টুডেন্ট। আমি এখন আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমি শ্যামপুর উত্তরপাড়া বাইতুল শরীফ জামে মসজিদের ইমাম খতিব থাকা অবস্থায় সেখানে আমি একটি প্রতিষ্ঠান দেওয়ার সময় তাদেরকে আমি বলি, দেখেন আমাকে যদি না রাখার কোনো চিন্তাভাবনা থাকে তাহলে আমাকে এখানে বলেন, আমি প্রতিষ্ঠান দিব না। তখন আমাকে বললো যে না, আপনার কোনো সমস্যা নাই, আপনাকে না রাখার কোনো চিন্তাভাবনা নাই। তখন আমি সবার কাছে বলে পুরা মসজিদের প্রিন্সিপাল বলে, তারপরে আমি প্রতিষ্ঠান শুরু করার 10 দিন পরেই আমাকে মসজিদ থেকে অন্যায়ভাবে বিদায় দেওয়া হয়। তারপরে আমি কিছু মুসলিমদেরকে জানাই এবং আমি আমাদের সাড়ে সাহাবা জাতীয় ফাউন্ডেশনকে জানানোর পরে আমি কেন জানাইছি সেই জন্য কমিটি আমার উপর হামলা করার পরে আমরা আবার থানায় অভিযোগ করার পরে তাদেরকে ডাকা হয়। তারপরে তারা ফাঁড়ি থেকে আমার কাছে ক্ষমা চেয়ে আবার মসজিদে নিয়ে এসে তারপরে যে সমস্যায় আমরা একসাথে নামাজ পড়বো, যারা বিষয় না আসে তাদের হাতে পায়ে ধরে আমরা নিয়ে আসবো। কিন্তু তারা সেখান থেকে বাঁচার জন্য আমাকে নিয়ে এসে মসজিদে আসার পরে আবার ষড়যন্ত্র শুরু করে আমার বিরোধিতা শুরু করে। তারপরে আমি সেই মসজিদ থেকে চলে আসি, এসে আমার প্রতিষ্ঠিত বাইতুল নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসায় থাকতে থাকি। কিন্তু তারা আমার এই প্রতিষ্ঠানটি বন্ধ করার জন্য উঠে পড়া লাগে। যখন দেখলো কোনোভাবেই বন্ধ করতে পারছে না, তখন তারা 8 লক্ষ টাকার একটি নাটক সাজিয়ে আমার উপর চাপিয়ে দেয়। 12 তারিখে আমার কাছে একটি কল আসে যে হুজুর, আপনার নামে একটি দরখাস্ত মসজিদে জমা দেওয়া আছে, এই দরখাস্ত ভিত্তিতে 2,10,000 টাকা মসজিদের মধ্যে আসছে। কিন্তু এই দরখাস্তের কোনো অ্যাকাউন্ট নাম্বার না থাকার কারণে আমরা টাকাটা ট্রান্সফার করতে পারছি না। আপনি একটি অ্যাকাউন্ট নাম্বার দিলে আমরা মসজিদের অর্জন টাকাটা আমরা ট্রান্সফার করে দেব। তখন আমি সঙ্গে সঙ্গে মসজিদের কমিটিকে জানাই। মসজিদের কমিটি একটি অ্যাকাউন্ট নাম্বার এবং একটি ফোন নাম্বার দেওয়ার পরে আমি সেটি যে লোক আমার কাছে কল দিয়েছিল তাকে আমি দিয়ে দিই আর বলে দিই, দেখেন আমি মসজিদে আগে ছিলাম, এখন নাই, এখন একটি মাদ্রাসা নিয়ে আছি। এখন আমি আপনার কাছে নাম্বার দিয়েছি, এই নাম্বারে আপনি যোগাযোগ করে যেভাবে ভালো হয় সেভাবে আপনি টাকাটি পাঠান। তারপর তার সাথে কী হয়েছিল জানি না। পরে কামাল এসে বললো যে আমার অ্যাকাউন্ট নাম্বার কাকে দিচ্ছেন, 2,10,000 টাকা অ্যাকাউন্ট থেকে নিয়ে গেছে এবং এই 2,10,000 টাকা নিয়ে গেছে, আপনি এই টাকার সাথে জড়িত ছিলেন, এটা বলে আমার উপরে হামলা করার চেষ্টা করে এবং বলে যে বেঁধে রাখতে। তার ছোটো ভাই বলে, আওলাদ বলে যে আগে বের করে মার দিয়ে সব কিছু বেরিয়ে যাবে। তারপরে উপস্থিত জনতা সব কিছু শুনে তাদেরকে সেখান থেকে দাঁড়িয়ে দেয়। তারা সেখান থেকে গিয়ে মিথ্যা মামলা দেয়। ওসি সাহেব ডাকার পরে ওসি সাহেব সব কিছু শুনে এটার সাথে যুক্তি ছিল কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত পাই নাই, যদি পাই আমরা ব্যবস্থা নিই। কিন্তু সে বলে মামলা দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করে, কিন্তু ওসি সাহেব মামলা তখন নেয়নি। তারপরে আমি রাত্রে ঘুমানোর পরে 3 জন মুখোশধারী লোক এসে বলে যে তুই মামলা দিয়ে থানায় নিয়ে অপমান করেছিস, এখন 8 লক্ষ টাকা নিয়েছিস, এখন 8 লক্ষ টাকা দিবি, আর না হয় এলাকা ছেড়ে চলে যাবি। যদি এলাকায় থাকোস আর যদি টাকা না দাস তাহলে তোকে হত্যা করে মেরে ফেলুন, বিভিন্ন হুমকি দেয়। এখন আমি আমার নতুন মাদ্রাসাটা পরিচালনা করতে পারছি না। এখন আমি যাতে করে মাদ্রাসাটা পরিচালনা করতে পারি, সামনে 25 তারিখে আমার পরীক্ষা, আমি যেন পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারি। আমি সরকারের কাছে আহ্বান জানাবো যাতে করে আমার নিরাপত্তার সাথে আমার মাদ্রাসা পরিচালনা এবং সামনে পরীক্ষাটা আমি দিতে পারি। এটা 1 নম্বর আমার দাবি। আর 2 নম্বরে যারা আমার উপর হামলা করেছে এবং হত্যা করার পরিকল্পনা করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে আজকে দেখা যায় মসজিদের কমিটির কাছে
ইমাম নিয়োগ বাতিলের ক্ষমতা থাকার কারণে তারা যে কোনো সময় অন্যায়ভাবে ইমামকে বিদায় করে দেয়। এই জন্য মসজিদ কমিটির বা এলাকাবাসীর ইমাম বিদায়ের ক্ষমতাকে বাতিল করতে হবে। 4 নম্বরে কোনো ইমাম খতিব মুয়াজ্জিনের শরীরে হাত দিলে 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের কারাদণ্ডের আইন পাশ করে ইমাম খতিব মুয়াজ্জিনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 5 নম্বরে ইমাম খতিব মুয়াজ্জিনদের সম্মানিত ভাতা এবং মানসম্মত বেতনের ব্যবস্থা দ্রুত চালু করতে হবে। যারা 8 লক্ষ টাকার চক্রান্ত করেছে বা হাতিয়ে নিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আর 7 নম্বরে আমার এরশাদ ও তাদের সহযোগীদের কারণে আমার প্রায় 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, তাদেরকে অবশ্যই এই 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।